হাই এভরিওয়ান, আজকে তোমাদের সাথে শেয়ার করে নেব স্প্যানিশ অমলেটের রেসিপি। তো আমি স্ন্যাক্সের দুটো রেসিপি তোমাদের সাথে শেয়ার করেছিলাম। এটা হচ্ছে 3 নম্বর রেসিপি। তোমরা চাইলে আমার চ্যানেলে গিয়ে আগের দুটো স্ন্যাক্সের রেসিপিও চেক আউট করতে পারো। তো স্প্যানিশ অমলেট বানানোর জন্য আমি এখানে দুটো ডিম নিয়ে নিয়েছি। আমি একজনের জন্যই বানিয়েছিলাম, সেই জন্য দুটো ডিম নিয়েছি। তোমরা দুজনের জন্য বানালে ডাবল করে নিতে পারো। অল্প একটু দুধ অ্যাড করছি। দুধটা অ্যাড করলাম ফ্লাফিনেসটার জন্য। এরপর এখানে আমার কাছে বেশি কিছু ছিল না, তো টমেটো কুচি, পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি আর কাঁচা লঙ্কা কুচি আমি অ্যাড করেছি। তোমরা এখানে চাইলে বিভিন্ন ভেজিটেবলস অ্যাড করতে পারো, গাজর, ক্যাপসিকাম। তো এটা খুব হেলদি একটা খাবার, তো তোমরা ভেজিটেবলস অ্যাড করলে জিনিসটা আরও বেশি হেলদি হবে। তো আমার কাছে বেশি কিছু ছিল না বলে আমি অল্প সামান্য ইনগ্রিডিয়েন্টসই দিয়েছি। এরপর দিয়ে দিয়েছি একটু সুজি। সুজিটা দিলে বেশ একটু ক্রিস্পি হয়, ক্রাঞ্চি হয় ব্যাপারটা। এরপর নিয়ে নিয়েছি ছোটো বাটির 1 বাটি ময়দা। তো ময়দার পরিমাণটা তোমরা বুঝে দেবে। খুব বেশি ময়দা দেওয়ার দরকার নেই, তাহলে জিনিসটা একটু শক্ত হয়ে যায়, খেতে ভালো লাগবে না। দুটো ডিমের জন্য আমি ছোটো বাটির 1 বাটি ময়দা নিয়েছি। এরপর নিয়ে নিয়েছি স্বাদ মতো নুন। এরপর দিয়ে দেবো একটু গোলমরিচ গুঁড়ো। এর সাথে তোমরা চিলি ফ্লেক্সও অ্যাড করতে পারো, বাট আমি এখানে কাঁচা লঙ্কা কুচি নিয়েছি বলে আর চিলি ফ্লেক্স অ্যাড করিনি। এরপর ভালো করে সমস্ত উপকরণগুলোকে মিশিয়ে নিচ্ছি। আলাদা করে জল দেওয়ার কোনো দরকার নেই। ব্যাটারটা যত বেশি ফাটাবে তত দেখবে জিনিসটা লিকুইডেড হচ্ছে, তো আলাদা করে কোনো রকম জল দেবে না। এরপর প্যানে একটু সাদা তেল গরম করে নিচ্ছি। সাদা তেল দিলে সর্ষের তেলের ইউজেসটা আমি এখানে করিনি, কেননা সর্ষের তেলের একটা স্মেল থাকে, তো সেই জন্য সাদা তেল ইউজ করলে ভালো। তো তেলটা একটু গরম হয়ে গেলে এই পুরো ব্যাটারটা আমি দিয়ে দিলাম প্যানে। এবার ভালো করে গ্যাস সিম রেখে এটাকে ভাজতে হবে। হাই ফ্লেমে ভাজার দরকার নেই, তাহলে বাইরেটা কুকড হয়ে যাবে, ভেতরের এই ব্যাটারটা কাঁচা থেকে যাবে। তো ঠিক এরকম ব্রাউন করে জিনিসটাকে ভালো করে ভেজে নিতে হবে অল্প আঁচে। তো যখন দেখবে সাইড থেকে তেল ছাড়ছে, তখন জিনিসটাকে এপিট ওপিট করে আরেকবার ভেজে নেবে। তো এই হচ্ছে আমাদের স্প্যানিশ অমলেট। এটা খেতে খুবই সুন্দর হয়, খুব ফ্লাফি হয়েছিল, তোমরা দেখেই এখানে বুঝতে পারছো, আর খুব ফিলিং। একটা যদি তোমরা স্ন্যাক্সে খাও আর অন্য কিছু লাগবে না। তো ভেজিটেবলস দিলে আরও বেটার। আমার কাছে ভেজিটেবলস না থাকায় আমি শুধু পেঁয়াজ দিয়ে করেছিলাম, বাট ভীষণ ভালো খেতে হয়েছিল। আর এই স্প্যানিশ অমলেটটা গরম গরম তোমরা সার্ভ করো টমেটো সসের সাথে। এখানে তোমরা এটা নর্মালও খেতে পারো, চায়ের সাথে, কফির সাথে, টমেটো সসের সাথে খেলে খুব ভালো লাগবে। তো আমি এটা বাড়িতে তোমাদের সবাইকে একবার ট্রাই করতে বলবো, সবাই একবার বানিয়ে দেখো। ইভেন বড়োদেরকেও, বাচ্চাদেরকেও দিতে পারো। তো একবার জাস্ট ট্রাই করে আমাকে জানিও কেমন লাগলো। আর রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করে দিও। আর পরবর্তী এরকম আরও সহজ রেসিপির জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। টাটা।